গোয়েঙ্কাতে অ্যাটেন্ডেন্সে এত প্রেসার, তার উপরে প্রফেশনাল কোর্স, দুটো একসাথে কি করে ম্যানেজ করা যাবে? ডে শিফট আর মর্নিং শিফট, হুইচ ওয়ান ইজ বেটার ফর প্রফেশনাল কোর্স? ডে শিফটে ভালো ক্লাস হয় নাকি মর্নিং শিফটে ভালো ক্লাস হয়? মর্নিং শিফটে কি অ্যাটেন্ডেন্সে প্রেসার কম থাকে? পরে কি ডে শিফট থেকে মর্নিং শিফটে বা মর্নিং শিফট থেকে ডে শিফটে ট্রান্সফার করানো যাবে? এবং প্রফেশনাল কোর্সের সঙ্গে যখন ইন্টার্নশিপের সময় আসবে তখন আমরা কি করব ডে শিফটে যদি আমাদের অ্যাডমিশন হয়? এই সমস্ত কোশ্চেনের উত্তর আজকে তোমাদের এই ভিডিওতে পাবে। এভরিওয়ান, দিস ইজ সঞ্জু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মোর সাচ কন্টেন্ট রিলেটেড টু ফাইন্যান্স, এডুকেশন, ইনফরমেশন এন্ড মোটিভেশন। প্রথমেই আমার কমেন্ট সেকশনে সবথেকে বেশি যে কোশ্চেনটা, আমরা প্রফেশনাল কোর্স করছি এবং আমাদের গোয়েঙ্কাতে যদি অ্যাডমিশন হয় এই সমস্তটা আমরা ম্যানেজ করব কি করে, যেহেতু গোয়েঙ্কাতে টেন্ডেন্সের এত বেশি প্রেশার থাকে। সো আই এম অলসো ডুইং প্রফেশনাল কোর্স অ্যান্ড অলসো স্টুডেন্ট অফ গোয়েঙ্কা কলেজ। তো এই সমস্ত ব্যাপারটা মিলিয়ে খুব একটা প্রেশারাইজ হবে না, যেমনটা তোমরা যদি আমার আগে ভিডিও দেখে থাকো জেনে থাকবে যে গোয়েঙ্কাতে যেমনই অ্যাটেন্ডেন্সের প্রেসার থাকে তেমন ক্লাস খুব কম হয়, কারণ সরকারি কলেজ এবং সরকারি সমস্ত ছুটিগুলো আমাদের কলেজের উপর অ্যাপ্লাই হয়। তাই এই ছুটিগুলোর মধ্যে তোমরা এনাফ টাইম পাবে নিজেদের প্রফেশনাল কোর্সের সিলেবাস শেষ করতে এবং কলেজের সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ শেষ করার জন্য। নিজেকে ম্যানেজ করতে হবে এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট করে। তোমরা নিশ্চয়ই প্রফেশনাল কোর্সের সঙ্গে সঙ্গে গোয়েঙ্কাতে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং মাত্র 4 ঘন্টা ক্লাস থাকে। ডে শিফটের জন্য 11:15 থেকে 3:45 টাইম, এবং তার মধ্যে যদি লিজার পিরিয়ড থাকে এবং তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাহলে তো অনেক তাড়াতাড়ি তোমরা বাড়ি চলে আসতে পারবে। এবং মর্নিং শিফটের ক্লাস শুরু হয় 6:45 থেকে 11টা পর্যন্ত। এই হচ্ছে ডে শিফটের এবং মর্নিং শিফটের টাইমিং। তো তোমরা এই টাইমিং অনুযায়ী নিজেদের শিডিউল অ্যারেঞ্জ করতে পারো, নিজের প্রফেশনাল কোর্সের ক্লাসগুলো অ্যাটেন্ডও করতে পারো এবং ডেফিনেটলি তাদের সিলেবাসও কমপ্লিট করতে পারো উইথিন ইউর টাইম। এরপরেই সবার মাথার মধ্যে যেটা ঘুরতে থাকে, ডে শিফটে ভালো পড়াশোনা হয়, ক্লাস হয় ভালো, নাকি মর্নিং শিফটে ভালো ক্লাস হয়? তোমরা যেহেতু সবাই জানো মর্নিং শিফটে কাট অফ বেশি যায়, তার কারণ মর্নিং শিফটে ক্লাস ভালো হয়, স্টুডেন্ট ভালো আসে। দেখো, যেহেতু মর্নিং শিফটে বেশি কাট অফ আসে তো বেশিরভাগ স্টুডেন্টই মর্নিং শিফটে ভালো স্টুডেন্টরা ভর্তি হয়, তো পিয়ার প্রেসার ভালো হয়, পজিটিভ এনভায়রনমেন্ট থাকে। তাই জন্য টিচাররাও জানেন যে এখানে যেহেতু সমস্ত ভালো স্টুডেন্ট, রেসপন্স ভালো থাকে ক্লাসে, তাই টিচাররাও এফোর্ট দিয়ে ভালোভাবে ক্লাসগুলো করাতে থাকেন। আর যেহেতু সবাই প্রায় প্রফেশনাল কোর্স করতে থাকে তো সবাই খুব অ্যাক্টিভভাবে ক্লাসে পার্টিসিপেট করতে থাকে, তাই আলটিমেটলি ক্লাসটা ভালো হতে থাকে, ক্লাস ভালো হয়। এরপরে যে টপিকটা প্রায় অনেকেরই মাথায় এসছে সেটা হচ্ছে মর্নিং শিফটে কি অ্যাটেন্ডেন্সের প্রেসার একটু কম থাকে? সেরকম কোনো আপডেট নেই যে মর্নিং শিফটে খুব হিউজ অ্যাটেন্ডেন্সের প্রেসার কম থাকে ডে শিফটের তুলনায়, কিন্তু হয় একটা ইমপ্লাইড কন্ডিশন থাকে বলা যেতে পারে। 1-2% হয়তো ওনারা মাপ করে দেন, যদিও কম থাকে, যেহেতু ওনারাও জানেন যে এরা সিরিয়াস স্টুডেন্ট এবং সবাই প্রায় প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত থাকেন, তাই জন্য ওনারা ইমপ্লয়েডভাবে বলেন না খুব পাবলিকলি, কিন্তু ওনারা মাপ করে দিতে পারেন। কিন্তু এরকম কোনো হিউজ ডিফারেন্স হবে না যে 75%-এর অনেক কম আছে তবুও তাকে এলিজিবল করে দিয়েছে এক্সামের জন্য, এরকমটা নয়। হ্যাঁ, এখানে তোমাদের আরও একটা পয়েন্ট জানা দরকার যে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এখানে গোয়েঙ্কাতে কি আমরা পয়সা দিয়ে মানে টাকা দিয়ে কম্পেনসেট করতে পারি আমাদের অ্যাটেন্ডেন্সের শর্টফলটা? সেটা একেবারেই নয়। অন্যান্য কলেজে যেরকম তোমাদের যদি অ্যাটেন্ডেন্স কম থাকে তোমরা টাকা দিয়ে সেটাকে ফুলফিল করে নিতে পারবে, মানে এক প্রকার পেনাল্টি দিতে হয় বলা যেতে পারে অ্যাটেন্ডেন্স শর্টের জন্য। কিন্তু গোয়েঙ্কাতে এরকম কোনো কনসেপ্ট, হ্যাঁ গোয়েঙ্কাতে একটা কনসেপ্ট আছে, কলেজিয়েট এবং নন কলেজিয়েট। এক্সামের আগে কলেজ লিস্ট বের করে কলেজিয়েট এবং নন কলেজিয়েটের। কলেজিয়েট কারা? যারা 85% বা 90%-এর ওপরে অ্যাটেন্ডেন্স আছে তাদের। এটা এক প্রকার রিওয়ার্ড স্টুডেন্টদের জন্য, কলেজ অ্যাটেন্ড করার জন্য বেশি। তো তাদের 100 টাকা কম ফিস দিতে হয় এক্সামে যেটা ফিস থাকে, এবং যারা নন কলেজিয়েট কিন্তু 75%-এর উপরেই আছে তাদেরকে হচ্ছে 100 টাকা বেশি দিতে হয়। তো এটাই হচ্ছে একটা কনসেপ্ট। তো এর থেকে বেশি কোনো কম্পেনসেশন যে টাকা নিয়ে অ্যাটেন্ডেন্স মেকওভার করা এরকম কোনো কিছু হয় না গোয়েঙ্কাতে অ্যাটলিস্ট। আরও অনেকে জিজ্ঞেস করতে চাইছো যে আমরা পরে কি ডে থেকে মর্নিংয়ে বা মর্নিং থেকে ডেতে আমাদের শিফট চেঞ্জ করতে পারবো আমাদের সুবিধা মতো? সেটা একটু সাবজেক্টিভ হয়ে যায়, কারণ প্রথম 1 মাসের মধ্যে মানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত এটা যদিও বা সম্ভব হতে পারে কলেজ অথরিটির সঙ্গে ডিসকাস করে, ওনাদের সম্পূর্ণ এটার উপর কন্ট্রোল। কিন্তু রেজিস্ট্রেশনের পর কোনো রকমভাবে সম্ভব না। ইভেন রেজিস্ট্রেশনের আগেও এরকম কোনো সিওরিটি নেই যে তোমার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দিতে পারবে, কারণ এখানে হচ্ছে তোমাদের সিটগুলো ফিল আপ করা হয় উইশ লিস্টের মাধ্যমে। মর্নিংয়ে যারা নাম আসে তারা মর্নিংয়ে ভর্তি হয় এবং ডেতে যারা নাম আসে এবং ডেতে তারা ভর্তি হয়। এবারে কখন এটা শিফট করাটা সম্ভব? যদি মর্নিং থেকে কেউ বেরিয়ে যায় অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হওয়ার পর এবং তারপরে ডে থেকে কেউ যদি মর্নিংয়ে যেতে চায় তখন সম্ভব ডে থেকে কাউকে নিয়ে গিয়ে মর্নিংয়ে বসানো তার ওই ফাঁকা সিটটাতে, বা মর্নিং থেকে নিয়ে এসে ডেতে বসানো যদি ডে থেকে কেউ বেরিয়ে যায়। কিন্তু সবাই যদি নিজেদের ফুলফিল জায়গাতে থাকে, নিজেদের সিট অ্যাকোয়ার করে থাকে, তাহলে কার সিটে কাকে বসাবে?
তো এটাই হচ্ছে ফ্যাক্ট। এটা খুবই সাবজেক্টিভ এবং কলেজ অথরিটির ওপরে এবং সার্কামস্ট্যান্সের উপর নির্ভর করছে যে শিফট চেঞ্জ করা সম্ভব কি সম্ভব নয়। অ্যাটলিস্ট কোন শিফট আলটিমেটলি একেবারে ভালো হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে যারা প্রফেশনাল কোর্স পারসিউ করছো বা অন্য কোনো সাইড হ্যাসেল মেনটেন করছো। টু বি অনেস্ট, মর্নিং শিফট ইজ দ্য বেস্ট, বিকজ মর্নিংয়ে তোমার সকাল 11টার মধ্যে তোমার কলেজের হেডেক শেষ। এবারে তুমি সারা দিন তোমার কোনো কোচিং থাকতে পারে, তুমি কোথাও ইন্টার্নশিপ করলে সেখানে যেতে পারো, আদার্স কোনো কাজ থাকলে তুমি সেটা কমপ্লিট করতে পারো। তোমার এই কলেজের হেকটিকটা সকাল 11টার মধ্যে শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা সকালে ঘুম থেকে উঠতেই 8টা, সেখানে তোমার কলেজ কমপ্লিট। সো মর্নিং শিফট ইজ দ্য বেস্ট শিফট ফর এনি স্টুডেন্ট হু পারসিউইং প্রফেশনাল কোর্স। এবারে আমার কথা বলা যাক, আমি প্রফেশনাল কোর্সও করছি যেমন, এবং ডেতেও আছি। তো আমার একটু প্রবলেমেটিক হয়ে যায় মাঝে মাঝে যখন কন্টিনিউয়াস 2-3 সপ্তাহ ক্লাস হতে থাকে, তখন আমার প্রফেশনাল কোর্সের ক্লাসগুলো একটু স্কিপ হতে থাকে, যেহেতু আমাদের পেন ড্রাইভে ক্লাস নেওয়া থাকে, তো আমরা নিজেদের সময় মতো দেখতে পারি, কিন্তু এই কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি ক্লাস তখন দেখতে পারা যায়, যেহেতু সেই 11টা থেকে 4টে অবধি কলেজের সময়টা চলে যায় যাওয়া আসা, কলেজের ক্লাস করা সমস্ত ব্যাপার নিয়ে, তারপর বাড়ি এসে আবার 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে ডেতে যখন কন্টিনিউয়াসলি ক্লাস হতে থাকে 1-2 সপ্তাহ, তখন একটু চাপের হয়ে যায়। খুব একটা চাপের নয়, যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে আমাদের ছুটির ভাগটা বেশি। যেমন এখনই ধরা যাক আমাদের এক্সাম খুব সামনে, তো এখন কেউ কলেজ যাচ্ছে না, বলতে গেলে এক প্রকার ছুটি। তো এখন আমি কলেজে পড়াও যেমন পড়তে পারছি, আমার প্রফেশনাল কোর্সে পড়াও পড়তে পারছি। তো তোমরা এভাবে ম্যানেজ করতে পারবে এবং ম্যাক্সিমাম জন তাই করে। তো এটাই হচ্ছে মর্নিং শিফটে যারা চান্স পেয়ে যাবে বা পেয়ে গেছো, তাদের জন্য একদম বেস্ট অপশান এটা মর্নিং শিফটে থাকাটা। তোমাদের কলেজের ঝামেলা সকাল 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে তুমি তোমার পছন্দ মতো ক্লাস করতে পারো, কোথাও ইন্টার্নশিপ করলে সেখানে যেতে পারো, আদার কোনো কাজ থাকলে সেটাও করতে পারো। সো মর্নিং শিফটে থাকাটা বেস্ট অপশান, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কিন্তু এই বলে এই নয় যে ডেতে এসেছি আর কিছুই করা যাবে না, কিছুই সম্ভব না, এরকমটাও নয়। ডিমোটিভেট করবো না, তোমরা ডেতেও থেকেও ম্যানেজ করা যাবে। একটু হেকটিক হতে পারে, এফেক্টিভভাবে টাইম ম্যানেজ করতে হবে, সকালে টু ডু লিস্ট বানাতে হবে এবং টাইম টু টাইম সবটা করতে হবে, তবেই একমাত্র টাইম ম্যানেজ করা সম্ভব হবে। সে ইন্টার্নশিপ করার সময় কি প্রবলেম হতে পারে? হ্যাঁ, ইন্টার্নশিপ করার সময় প্রবলেম অনেকটা ক্রিয়েট হতে পারে যদি তোমাদের ডে শিফট হয়। আমার জানা একজন যার সিএমএ এর ইন্টারের বোথ গ্রুপ ক্লিয়ার করে বসে আছে, কিন্তু তার কলেজ অ্যাটেন্ড করার জন্য ইন্টার্নশিপে জয়েন করতে পারছে না। ইভেন গত বছর আমার একজন সিএ সিনিয়রের সঙ্গে দেখা হয়েছিল, যারও সেম কন্ডিশন ছিল। অ্যাটেন্ডেন্সের ক্রাইটেরিয়ার জন্য তার ইন্টার্নশিপে ব্যাঘাত ঘটেছিল, মানে সে ইন্টার্নশিপে জয়েন হয়ে গেছে, কলেজে অ্যাটেন্ড করেনি, তার জন্য কলেজে তাকে এক্সামে বসতে দেয়নি। তার 5th সেমের জায়গায় 3rd সেম ছিল তখন। একটা বছর তার লস হয়েছে বলতে গেলে অ্যাটেন্ডেন্সের চক্করে। তো এখানে একটু হেকটিক থাকে। তো ডে শিফটে হলে একটু চাপের হয়ে যাবে ব্যাপারটা, একটু না অনেকটাই চাপের হয়ে যাবে। তাই এমনভাবে কোর্সটাকে সিলেক্ট করা উচিত যাতে আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে ইন্টার্নশিপের পোর্শনটা শুরু হবে, যেটা আমারও কোয়াইট এরকমই আছে শিডিউলটা, যে আমার কলেজ কমপ্লিট হবে এবং তারপরে ইন্টার্নশিপটা শুরু হতে চলেছে। সো এইভাবে ম্যানেজ করতে হবে নিজেদেরকে এফেক্টিভভাবে। সো আই হোপ তোমাদের মনের মধ্যে মর্নিং এবং ডে নিয়ে যেসব কনফিউশনগুলো ছিল এবং কোশ্চেনগুলো ছিল এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো তোমাদের ডে মর্নিং নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে। যদি আরও কোয়ারিজ থাকে নিচে কমেন্টে জানাতেই পারো, আমি সময় মতো রিপ্লাই করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দি এন্ড। বাই।